সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রভু যিশুর বাক্য নিয়ে। ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা দিন আমরা পেয়েছি এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে রক্ষা করেন। তাই তার প্রেমে, তার দয়ায়, তার ভালোবাসায় আমরা যেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা নিয়ত যেন জীবনে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনাই আমরা প্রভুর কাছে করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা খুবই দরকারি বিষয়, কারণ আমাদের জানতে হবে এই বিষয়গুলো নিয়ে। প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জানা দরকার, প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের শোনা প্রয়োজন। শুধু শুনলে হবে না, অবশ্যই তা মনে রেখে, স্মরণে রেখে এবং প্রত্যেক নিয়ত এই বিষয় নিয়ে চিন্তা করে চলতে হবে। কারণ আমাদের চিন্তা ভাবনা করার মতো অনেক জিনিস থাকে, আর আমরা সেই চিন্তার মধ্যে ডুবে গিয়ে ঈশ্বরের এই বিষয় চিন্তা করার থেকে ধীরে ধীরে সরে যাই। আমরা জগতের কাজ নিয়ে, জগৎ ইন দ্য সেন্স জগতের কাজ বলবো না, কারণ যেগুলো আমরা করি, খাওয়া পড়া কাজ কর্ম স্কুল কলেজ, এগুলো হ্যাঁ জগতেরই, কিন্তু এগুলো প্রয়োজনীয় কাজ। আমরা আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজের মধ্যে থেকে 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 ঈশ্বরের বিষয় চিন্তা করতে ভুলে যাই। কাজে আজকের যে বিষয়গুলো বলবো সেগুলো মাথায় রাখো, মনে রাখো এবং সেই মতন পালন করে চলো। প্রত্যেক নিয়ত নিজের প্রত্যেক কাজের সঙ্গে আমরা যেন ঈশ্বরের এই বিষয়গুলো চিন্তা করে চলতে পারি। দেখবে জীবনটা অনেক সুন্দর হবে, অনেক শান্তি আসবে প্রভুতে, প্রভুর শান্তি আমাদের মধ্যে নেমে আসবে। তো আজ আমি সেই বিষয়গুলো নিয়েই বলবো। আসলে মেন বিষয়টা কি, যখন আমরা জীবনে চলি, যখন আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে চলি, আমাদের মধ্যে নানান চিন্তা আসে, আমাদের মধ্যে নানান প্রবলেম আসে। কারোর সাংসারিক চিন্তা, কারোর অসুস্থতার চিন্তা, কারোর আবার স্কুল কলেজের মাইনে দিতে পারছে না সেই বিষয়ে চিন্তা, কারণ অর্থ নেই, সে নানা চিন্তা আসে। শুধু অর্থের চিন্তা বলবো না, আবার হয়তো এমনও আছি আমরা অনেকে যারা পরিবারে একা থাকি, আমি একা মানুষ, একা জীবনে চলি, আমার একার জীবনে অনেক সমস্যা, অনেক চিন্তা, অনেক দুঃখ হতেই পারে। আর এই যে চিন্তা করে দেখো, এই এত দুঃখ, এত চিন্তা করতে 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 আমাদের কাছে যে বড় সম্পদ আছে, ধীরে ধীরে হয়তো আমরা তা ভুলে যাই। সেই বড় সম্পদ হলেন প্রভু যীশু খ্রিস্ট। এর থেকে বড় জিনিস, এর থেকে বড় সম্পদ, এর থেকে বড় ধন আর কিচ্ছু হতে পারে না। সত্যি ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছেন তিনি আমাদের আত্মিক সম্পদ। আমাদের কাছে ঈশ্বরের জ্ঞান আছে, আর তার থেকে বড় ধন আর কিচ্ছু হতে পারে না। তুমি হাজারো টাকা পয়সা দিয়ে তুমি 20 তলা 25 তলা 35 তলা বিল্ডিং কেনো না কেন, তোমার ধন থাকতেই পারে, কিন্তু ঈশ্বরের যে জ্ঞান, ঈশ্বরের জ্ঞান যার মধ্যে আছে, সে সমস্ত দিক থেকে ধনী ব্যক্তি। কিন্তু তাকিয়ে দেখো, তার জীবনে চলার জন্যই কিন্তু তার আর্থিক সম্পদ নেই, তার জীবনে এগোনোর জন্যই কিন্তু তার পকেট শূন্য, কিন্তু ঈশ্বরের জ্ঞান তার মধ্যে আছে, সে সব থেকে ধনী ব্যক্তি। সেটাই আমি বলতে চাই যে আমরা আমাদের শোকের মধ্যে থেকে, আমাদের হতাশা নিরাশার মধ্যে থেকে আমরা ঈশ্বরের যে সত্য জ্ঞান বা আমাদের যে প্রকৃত সম্পদ, সেই সম্পদকে আমরা বুঝতে পারি না। তার কারণ বিভিন্ন হতে পারে। ওই যে বললাম, পারিবারিক চাপ, অশান্তি, ঝগড়া, মারামারি, বিভিন্ন লোভ লালসা কিংবা প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম, এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা তা হারিয়ে ফেলি। কিন্তু সকল বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, ঈশ্বরের সন্তানেরা, আমাদের জানা দরকার প্রভু যিশু আমাদের সঙ্গে। এর থেকে বড় আনন্দের খবর, এর থেকে বড় খুশির খবর আর কিছুই নয়। যারা প্রভু যিশুকে জানো না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্রভুকে বিশ্বাস করো, জীবনে সত্যি ঐশ্বরিক শান্তি নেমে আসবে। যে শান্তির খোঁজে মানুষ দৌড়চ্ছে, জীবনে সত্যকে পাবে। যেই সত্যের খোঁজের জন্য মানুষ দৌড়চ্ছে, যেই সত্যকে পাওয়ার জন্য মানুষ অসত্য থেকে বেরিয়ে আসছে, কিন্তু তারপরেও সেই সত্যের নাগাল পাচ্ছে না, তারপরেও মানুষ সেই সত্যকে চিনতে পারছে না। অথচ ঈশ্বরের বাক্য বলছে কি, ঈশ্বরই হলেন সেই সত্য, প্রভু যিশুই হলেন সত্য, কারণ তিনি সত্য এবং অনুগ্রহে পরিপূর্ণ।
এবং ঈশ্বর তিনিই হলেন সেই সত্য, তিনি মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বসবাস করছেন, আমাদের মধ্যে প্রবাস করিলেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, সত্য আমাদের সামনে। আর সাধু পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন প্রেরিতদের কার্য তার 17 অধ্যায় 27 পদে তিনি বলছেন, ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তার অন্বেষণ করে, তার খোঁজ করতে করতে তারা যেন শেষ পর্যন্ত তার নাগাল পায়। অথচ তিনি আমাদের কারোর কাছ থেকে তো দূরে নন। বোঝা গেল? ঈশ্বর আমাদের কারোর কাছ থেকে দূরে নয়। তিনি চান যেন আমরা তার অন্বেষণ করি, তিনি চান যেন তাকে আমরা খুঁজি। আর আজ তুমি তাকিয়ে দেখো, প্রত্যেকজন মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য নানা পথ অবলম্বন করে নানা উপায়ে তারা ঈশ্বরের কাছে যেতে চাইছে, সেই সত্যে পৌঁছতে চাইছে। আর ঈশ্বরের বাক্য বলছে কি? অথচ তাকিয়ে দেখো, তিনি তো আমাদের কারোর থেকে দূরে নয়। আমরা ভালো করে জানি ঈশ্বর কোথায় বাস করেন। ঈশ্বর মানুষের হাতে তৈরি কোনো মন্দিরে বাস করে না, কোনো খাদ্য খাবারের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা কার্য হয় না, কোনো নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা কার্য হয় না। ঈশ্বরের বাক্য কি বলছে? 1 করিন্থীয় তার 3 অধ্যায় 17 পদ বলছে, যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা, সেই পবিত্র মন্দির তো হলাম আমরা সবাই। কারণ প্রভু যীশুর বাক্য বলছে, শাস্ত্রে লেখা রয়েছে, আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। তাই পবিত্রতায় চলতে গেলে, পবিত্রভাবে জীবনযাপন করতে গেলে হৃদয় থেকে পবিত্রতায় জীবনযাপন করতে হবে। আর সেই কারণের জন্য আমি বলছি, যখন আমরা পবিত্রতায় জীবন কাটাবো তখন আমরা বুঝবো ঈশ্বর কোথায় থাকেন। তখন ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে খোঁজার জন্য আমরা অন্যান্য পথ বা অন্যান্য মাধ্যমের মধ্য দিয়ে যাব না। কারণ একজন বিশ্বাসীর জানা দরকার, ঈশ্বর তিনি আমাদের সঙ্গে। একজন মানুষের, বিশ্বাসীর বলবো না, একজন মানুষের জানা দরকার ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন, ঈশ্বর আমাদের সাথেই আছেন। কেন আমি এই বিষয়গুলো বলছি? তার কারণ একটাই, ওই যে শুরুতে বললাম যে আমরা যখন অশান্তির মধ্যে, আমরা যখন নিপীড়িত নির্যাতিত অবস্থার মধ্যে থাকি, তখন আমাদের মন ঘুরে যায়, মনে আমাদের তখন নানান চিন্তা আসে। তখন মনে হয় কি যে এতদিন প্রভু যিশুকে জানতাম না, তখনই ভালো ছিলাম, আর এখন যিশুকে জেনে যত সমস্যা, যত মানুষের গালাগালি, খারাপ খারাপ কথা, যত কিছু আমার উপরে এখন আসছে। আগে কি সুন্দর সবার সঙ্গে মিশে থাকতাম, আর যিশুকে জানার পরেই মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। আর তার জন্য হয়তো দেখা যাচ্ছে তুমি এই যে এই কষ্টের মধ্যে পড়ে আছো, এর জন্য তোমার জীবনটা যেন ধীরে ধীরে সেই খারাপের দিকেই এগোচ্ছে। তার কারণ কি? তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে। তুমি মনে করছো কেউ তোমাকে ভালোবাসে না, কারোর সঙ্গে তুমি থাকতে পারছো না। তুমি মনে করছো আগে যাদের সঙ্গে মিশতে তারা কেউ তোমাকে পছন্দ করে না। স্বাভাবিকভাবেই এই ভাবনা চিন্তাগুলো মনে চলে আসছে। আর তখন তুমি কি ভাবছো যে দূর, প্রভু যিশুকে না জানলেই ভালো হতো। এই সমস্ত নানা চিন্তা তখন তোমার মধ্যে আসছে। কিন্তু আমি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে যারা পরিবারে একা প্রভু যিশুকে জানো, তার জন্য অনেক দুঃখ ভোগ করছো, অনেক কষ্ট ভোগ করছো, প্রভু যিশুকে জানো বলে অনেক অশান্তির মধ্যে রয়েছো। বিশেষ করে আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, যে দুঃখ ভোগ, যেই কষ্ট ভোগ করছো প্রভু যিশুকে জানো বলে, সেটা কিন্তু মোটেই দুঃখ ভোগ নয়, বরং ওটা আনন্দ। কেন আনন্দ? ওতে খ্রিস্টতে আনন্দ হয়। কারণ ওই দুঃখ ভোগ, ওই কষ্ট ভোগ, ওটা মানুষের ইচ্ছায় হচ্ছে না, ওটা ঈশ্বরের ইচ্ছায় হয়। কারণ প্রভু চান যেন আমরা তার জন্য দুঃখ ভোগ করি। কারণ ঈশ্বরের বাক্য বলে যে দেখো, ঈশ্বরের ইচ্ছে অনুসারে যে দুঃখ তোমাদের হয়েছে তা তোমাদের কত মঙ্গল করেছে, তোমাদের কত আন্তরিক করে তুলেছে। তাই প্রভুর জন্য যদি আজকের কষ্ট ভোগ করো, প্রভুর জন্য যদি দুঃখ ভোগ করো, কখনোই সেখানে দুঃখ পাওয়ার, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। বরং তার জন্য যে পরিমাণ দুঃখ করছো, ঠিক সেই পরিমাণ প্রভুতে আনন্দ করো। যতটা দুঃখ তোমাকে ভোগ করতে হচ্ছে, ঠিক ততটাই প্রভুর গৌরব করো, আর হৃদয় থেকে করো। তাই ওটাই বলতে চাই, যেন আমরা অযথা সেই সমস্ত হতাশা নিরাশার মধ্যে থেকে যেন আমরা দুঃখ না পাই। প্রথম বিষয়,
আমি এই বিষয়টা বলতে চাইলাম। এরপর আরও একটা বিষয় বলতে চাই, সংসারের জীবনে থাকতে থাকতে আমাদের মধ্যে নানা সময় সন্দেহ আসে। এই সন্দেহও কিন্তু ঈশ্বরের থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। কারণ যখন আমরা প্রভুতে সন্দেহ করি তখন কিন্তু দিয়াবল কাজ করে। হ্যাঁ, আমি এই কথাটা সম্পূর্ণ বলতে পারি আর বললাম, কারণ আমরা চিন্তা করি যখন আমরা অসুস্থ হই, আমরা দুঃখে থাকি, তখনই বোধহয় শুধু দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে। কিন্তু একেবারের জন্য নয়। আমরা কিন্তু প্রত্যেকেই দিয়াবলের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা দিয়াবলের কবল থেকে বেরিয়ে আসতে চাই। আর তার জন্য হয়তো আমরা এমন প্রার্থনাও করি যে প্রভু, তুমি তোমার পবিত্র রক্তর দ্বারা আমার গৃহকে তুমি ঢেকে রাখো, যেন সেখানে দিয়াবল আজ পর্যন্ত না দিতে পারে। করি তো? কিন্তু একটা জিনিস জানবে বিশ্বাসী ভাই ও বোনেরা, কারণ আমি কমেন্টে দেখি অনেক সময় এমন প্রশ্ন আসে যে প্রভু কি তবে আমাকে উত্তর দেবেন না, কি প্রভু কি তবে আমাকে দেখবেন না, এই ধরনের কমেন্টগুলো পাই। তো তাই আমি বলতে চাই যে দেখো, যখন আমরা এমন ধরনের কথা বলি তখনও কিন্তু দিয়াবল কাজ করে, কারণ আমরা তখন প্রভুকে সন্দেহ করি। কিন্তু এই সময়গুলো যদি আমরা এই মতন করে প্রার্থনা করে বলি যে আমি বিশ্বাস করি প্রভু আমাকে দেখবেন, আমি বিশ্বাস করি প্রভু আমার ডাকে সাড়া দেবেন, কারণ এই যে তুমি বলছো না যে আমি বিশ্বাস করি, তার মানে তুমি সত্যি দৃঢ় বিশ্বাসের সহিতই কথাটা বললে, তাতে সন্দেহ নেই। কারণ যদি সন্দেহ থাকতো তাহলে তুমি বলতেই তো পারতে না, তখন তুমি চিন্তা করতে যে সত্যিই কি করবে, আর ঠিক সেই তখনই তুমি বলতে যে প্রভু কি আমার দিকে তাকাবেন না, কি প্রভু কি আমাকে ফিরেও দেখবেন না, তখন আমরা এই ধরনের কথাগুলো বলতাম। কিন্তু আমরা যখন বলছি আমি বিশ্বাস করি প্রভু আমার জীবনে কাজ করবেন, তার মানে প্রভু তোমার জীবনে কাজ করবেন, এটা তুমি বিশ্বাস করে নিয়েছো আর এটা বুঝে গিয়েছো প্রভু করে দিয়েছেন। কারণ এই বিষয়ে আমি শিক্ষা দিচ্ছি না, এই বিষয়ে বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই বিষয়ে বাইবেল আমাদেরকে বলছে। আর আমি সেটাই বলতে চাই যে দিয়াবল শুধুমাত্র যে আমাদের মধ্যে অশুভ জিনিস দিয়ে, আমাদের মধ্যে খারাপ শক্তি দিয়ে কাজ করে এমনটা নয়। দিয়াবলকে কখনো কখনো আমরা নিজেরাও সুযোগ করে দিই কাজ করার জন্য, আমাদের মুখের কোনো কথার দ্বারা, আমাদের কোনো কাজের ব্যবহারের দ্বারা। যখন আমরা বলি যে প্রভুকে আমার দিকে তাকাবেন না, প্রভু কবে দেখবেন আমাকে, প্রভু কবে আমাকে সাহায্য করবেন, যে প্রভুকে আমাকে ভালোবাসেন সত্যি, যখন এই ধরনের কথাগুলো বলি তখন দিয়াবলকে আমরা সুযোগ করে দিই। কিন্তু ওই সময়গুলো তোমার জানা উচিত, কেউ ভালোবাসুক চাই না বাসুক, তোমার ঈশ্বর তোমাকে ভালোবাসেন। তোমার জানা উচিত তোমার কারোর হেল্পের দরকার নেই, কারণ ঈশ্বর তোমাকে হেল্প করছেন, ঈশ্বর তোমাকে সাহায্য করেন। এই বিশ্বাসগুলো আমাদের রাখা দরকার। প্রত্যেক বিশ্বাসীর জন্য বলছি যে কখনো যেন কোনো রকম যেন কোনো কার্যের দ্বারা যেন আমরা ঈশ্বরকে সন্দেহ না করি। সন্দেহ কিন্তু ঈশ্বর থেকে আসে না, কোনো প্রলোভন ঈশ্বরের থেকে আসে না, কোনো সন্দেহ ঈশ্বর থেকে আসে না। প্রভু আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেন না। সন্দেহ যার জীবনে থাকবে তার জীবনে বৃদ্ধি নেই, কিন্তু ঈশ্বরকে যে বিশ্বাস করবে দৃঢ়তার সহিত, দৃঢ় রূপে, ঈশ্বর তাকে বৃদ্ধি করবেন। কাজেই প্রভু যিশুকে জানলে যেমন নততার জীবন, ঠিক সেইভাবে প্রভু যিশুকে জানলে আমাদের সত্যের জীবন হয়। তখন আমাদের মধ্যে থাকা সমস্ত চিন্তা ভাবনার পরিবর্তন করতে হয়। প্রভু যিশুতে চলতে গেলে সত্যকে জানতে হয়। পুরাতন সমস্ত চিন্তা ভাবনা তোমার মধ্যে যা ছিল সেই চিন্তা ভাবনারও পরিবর্তন করতে হয়। আর মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন যখন ঘটে তখন তার জীবনের পরিবর্তন ঘটে, তখন তার ব্যবহারের পরিবর্তন ঘটে, তখন পুরো মানুষটাই পাল্টে যায়। কারণ আমরা আগে চিন্তা করি, তারপর সব কাজ করি। একজন মানুষ যখন কোনো জীবনে ভালো কাজ করতে যায় তার আগে কিন্তু সে সেই মতন করে চিন্তা করে যে এইটার পর এটা করব, এইভাবে ওইভাবে চলবো, প্ল্যান করতে 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 কিন্তু তারপরে ভালো কাজ করে। আবার যারা খুন করে, যারা মানুষকে হত্যা করে, খুনিরা, তারাও কিন্তু আগে থেকে ছক কষে রাখে, প্ল্যান করে তারপরে খুন করে। কাজেই বিষয় আমি যেটা বলতে চাই, মানুষ কিন্তু আগে প্ল্যান করে তারপরে কাজ করে। আর ঈশ্বরের বাক্যও তাই বলছে, প্রথমে পরিকল্পনা করো তারপরে কাজ করো। কাজে এই যে চিন্তা করছো, পরিকল্পনা করছো, প্ল্যান করছো, নিজের মধ্যে নিজে করছো, হয়তো একজন মানুষকে সঙ্গে বসে নিয়ে করছো, কিন্তু যতক্ষণ না তুমি প্ল্যান করছো তুমি কাজটিতে হাত দিতে পারছো না, তারপরে তো তোমার সাকসেস আসবে সেই জীবনে সেই কাজের জন্য। কাজেই
আগে প্ল্যান করাটাই আমাদের ঠিক করতে হবে, আমাদের চিন্তাধারাগুলোকেই ঠিক করতে হবে। খ্রিস্টতে যে আছে তার নূতন জন্ম হয়েছে আমরা বলি না, নূতন জন্ম হয়েছে মানে তার চিন্তাধারারও পরিবর্তন হয়েছে। আর যখন চিন্তাধারা ভাবনা চিন্তায় সব কিছুর পরিবর্তন হয়, তারপর যখন সেই ব্যক্তি জীবনে চলতে চায় তার জীবনের পরিবর্তন হয়, তার মনের পরিবর্তন হয়। কাজেই খ্রিস্টতে চলতে গেলে আমাদের সমস্ত পুরাতন সমস্ত চিন্তাকে ত্যাগ করতে হবে। যেভাবে আগে ভাবতাম এখন সেইভাবে ভাবলে হবে না। এই সন্দেহর বিষয় নিয়ে, বিশ্বাসের বিষয় নিয়ে, ঐশ্বরিক বিষয় নিয়ে যা চিন্তা করতাম, প্রভু যিশুকে জানার পর আমাদেরকে তার পরিবর্তন করতে হবে। কাজেই পুরাতন সমস্ত কিছু ত্যাগ করে যেন নতুনতায় চলতে পারি, এই বিষয়টাও বলতে চাই। যে আমি প্রথমে যেমন আমি আজকে সেই মতন করে প্রচার করছি না, কিন্তু যেটা বলছি প্রথমে বললাম কি যে আমাদের জানা দরকার যে প্রভুর মন্দির আমরাই, প্রভু আমাদের মধ্যে বাস করেন। কাজে আমাদের পবিত্রতায় চললে, আমরা যদি পবিত্রভাবে জীবনযাপন করতে পারি তাতে ঈশ্বর খুশি হন। আর তার জন্যই আমাদেরকে বোঝা দরকার যে কিভাবে জীবনে চলবো, হতাশার মধ্য দিয়ে, নিরাশার মধ্য দিয়ে, অশান্তি করে, ঝগড়া করে, যুদ্ধ করে, নাকি প্রেমে, নাকি শান্তিতে। আর তারপরের যে বিষয়টা বললাম তা হলো সন্দেহর বিষয় নিয়ে, যে আমরা যেন কোনোভাবে প্রভুকে সন্দেহ না করি। কারণ সন্দেহ যখন প্রভুকে করছো তখন জানবে তোমার মধ্যে দিয়াবল কাজ করছে। আর এই দিয়াবলকে কাজ করার জন্য সেই সুযোগটা তুমি নিজেই করে দিয়েছো, তুমি নিজেই তাকে সুযোগ করে দিয়েছো যেন সে কাজ করে। আর তারপর যে বললাম পরিকল্পনার বিষয়, তাই আমাদের আগে পরিকল্পনা করা দরকার আমরা কিভাবে প্রভুতে চলবো। আমরা সত্যের পথে চলবো নাকি আমরা সত্যকে জেনেও ভুল পথে চলবো, প্ল্যান করা দরকার। আমাদের চিন্তাধারার, আমাদের ভাবনা চিন্তার, আমাদের কথাবার্তার সব কিছুর আমাদের পরিবর্তন করা দরকার। কারণ একটা বিষয় জেনে নাও যে প্রভু যিশুই কিন্তু ঈশ্বর, প্রভু যিশুই তিনি ঈশ্বর। আর একজন বিশ্বাসের জীবনে একজন মানুষ হয়ে, একজন পাপী মানুষ হয়ে, সেই মানুষের প্রতি ঈশ্বরের কতই না দয়া, কতই না অনুগ্রহ যে ঈশ্বর তিনি সেই মানুষটির কাছে এসেছেন। প্রভু ঈশ্বর তিনি নিজে আমাদের কাছে এসেছেন। খ্রিস্ট বিশ্বাসীর একটা কথা জানবে, আমাদের ঈশ্বর তিনি নিজে মানুষের কাছে যান, মানুষ তার কাছে আসে না, প্রথমে তিনি আমাদের কাছে আসে। যার মধ্য দিয়েই হোক, যার দ্বারাই হোক, তিনি আমাদের কাছে আসেন যেন আমরা তাকে খুঁজি এবং খুঁজে পাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিশ্বাসী না হয়ে, একজন পাপী মানুষ হয়ে ঈশ্বরের কত দয়া, কত অনুগ্রহ আমরা পেয়েছি যে প্রভু ঈশ্বরকে আমরা জানতে পেরেছি। আর তিনিই হলেন ঈশ্বর, তিনিই হলেন সর্বশক্তিমান, তার দ্বারাই এই পৃথিবীর সৃষ্টি, তিনি সমস্ত কিছুর অধিকর্তা। এই জগৎ শুধুমাত্র তারই সৃষ্টি। আর সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের আরাধনা আমরা করি যিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন। আমরা তার উপাসনা করি যিনি আমাদেরকে গড়ে তুলেছেন। আমরা তার উপাসনা করি যিনি আমাদের জীবন দান করেছেন, আমাদের আত্মিক খাদ্য দান করেছেন, আমাদের আত্মিক জীবন জল তিনি দান করেছেন। তাই বিশ্বাসী ভাই বোনদের জানা উচিত আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, আমরা ঈশ্বরের পরিচর্যা কার্য করছি। প্রভু যিশুতে চলছি মানে ঈশ্বরের সেবা কার্য করছি, অন্য কারণ নয়। তাই আমরা তার সেবা করেই জীবনে এগোতে চাই। অশান্তি, বিবাদ, মারামারি, ঝগড়া এগুলো বিশ্বাসীদের জন্য নয়। হতাশার মধ্যে থাকা, দুঃখের মধ্যে থাকা, এতে ঈশ্বর আনন্দিত হন না। যখন আমরা দুঃখের মধ্যে থাকি, যখন আমরা হতাশায় থাকি, আমরা বারবার যখন বলি যে আমার জীবনে এই কষ্টটা হচ্ছে, এই দুঃখটা হচ্ছে, এই যন্ত্রণাটা হচ্ছে, যে আমি কি করব, এই যখন বারবার বলছি না, আমরা বারবার দিয়াবলকে তখন সুযোগ করে দিই সেই জায়গায় কাজ করার জন্য। কিন্তু ওই সময়গুলোতে যদি আমরা মুখ বন্ধ রেখে প্রভুর উপরে নির্ভর করি যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তোমার কাছেই জানাচ্ছি, আমি বারবার ধরে বলে কারোর কাছে শোনাবো না, আমি তোমাকেই বলবো, ঈশ্বর তখন আমাদেরকে সাহায্য করেন। কিন্তু যখন বারবার সেই বিষয়গুলোকে নিয়ে বলতে থাকি তখন কিন্তু দিয়াবল তার সুযোগ নিয়ে নেয়। তাই এক প্রকারের দেখতে গেলে সুযোগটা আমরা কোনোভাবে আমরা নিজেরাই তাকে করে দিই। যখন আমরা রাগ করি, যখন আমরা খুব রেগে যাই, তখন কি করি, তখন আমরা বিভিন্ন কথা বলে দিই মানুষকে, ঝগড়া করি, অশান্তি করি।
তখনও বুঝতে হবে দিয়াবল ওই সুযোগটাই নিয়ে নেয় প্রভুর থেকে আরও একটি দিনের জন্য আমাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। আর প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে যখন তোমার একটা দিন তোমার জীবন থেকে চলে যায়, অর্থাৎ আজকের এই দিনটি যখন চলে যাবে, তুমি আর এই দিনটি ফিরে পাবে না। তাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় প্রভুতে মূল্যবান। দিয়াবল যেন কোনোভাবে কাজ না করতে পারে। শুধু প্রভুর ওপরে বিশ্বস্ত থাকো। একমাত্র প্রভুই চান আমরা যেন সব সময় তাতে আনন্দ করি। আর সেই জন্য ফিলিপিও তার 4:4 বলছে, সদা সর্বদা প্রভুতে আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। আর তাছাড়াও আনন্দ করার বড় কারণ হলো প্রভু যিশু। তিনি কি? তিনি আত্মিক সম্পদ। তিনি বিশ্বাসীদের সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাথে আছেন। আমরা সব সময় তার কাছে প্রার্থনা জানাই, আমরা তার নামেতে প্রার্থনা চাই, কারণ তিনি আমাদের ঈশ্বর। এ কথা আমরা বলছি না, এ কথা ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের জীবন্ত বাক্য বলছে। খ্রিস্টই হলেন ঈশ্বরের গুপ্ত সত্য, যা ঈশ্বর তিনি আমাদের মধ্যে সেই তার গুপ্ত সত্যকে প্রকাশ করেছেন, যা এই জগতে কেউ কোনোদিনও করেনি, কেউ কোনোদিন আর করতে পারবেও না। ঈশ্বর একজন, খ্রিস্ট একজনই। তিনি একবারই এসেছেন, তিনি আবার আসবেন, দ্বিতীয় আগমন তার হবে, কিন্তু তখন আর তিনি ক্রুশে যাওয়ার জন্য আসবেন না। তিনি ক্রুশে যাওয়ার জন্য একবারই এসেছেন, আর তারপর তার স্বর্গারোহণ একবারই হয়েছে। তাই আগে যেভাবে তিনি এসেছিলেন, তিনি দ্বিতীয় আগমনে তার সেইভাবে আর আসবেন না। কাজেই আমরা সেই এক ঈশ্বরকে বিশ্বাস করি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বৃদ্ধি দান করছেন। আমরা তার উপরে নির্ভর করি, আর জানা দরকার তিনি ঈশ্বর। আর যখন ঈশ্বরের বাক্য বলছে যে প্রভু যিশুর আর এক নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, এর থেকে আর আনন্দের বিষয়, এর থেকে আর খুশির বিষয় একজন বিশ্বাসীর জীবনে আর কি হতে পারে? সবথেকে বড় খুশির বা আনন্দের বিষয় হলো এটাই যে প্রভু যিশু আমাদের সহিত, অর্থাৎ তার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। তাই আমরা আমাদের কর্তব্য পালন করব, প্রভুতে আমরা চলব, কোনো নেগেটিভিটির মধ্য দিয়ে নয়, কারণ কোনো নেগেটিভই ঈশ্বরের থেকে আসে না। ঈশ্বর আমাদের সবসময় পজিটিভ ভাইব দেন, তিনি আমাদের পজিটিভের মধ্য দিয়ে নিয়ে চালান। কোনো নেগেটিভ প্রভু যিশুর থেকে আসে না। সে তুমি যাই বলো, সামান্য একটুখানি রাগ বলো আর সামান্য একটুখানি হিংসাই বলো, কখনো তা ঈশ্বর থেকে আসে না। তিনি সদা সর্বদা পবিত্র, তাই আমাদেরকেও পবিত্র হতে হবে। তাই আমরা যখন জীবনে চলবো, যত হতাশা, নিরাশা, দুঃখ, কষ্ট আসুক না কেন, আমি রোজ দিন বলি, কারণ আমি এরকম কমেন্ট রোজ দিনই পাই যে আমার জীবনে কি প্রভু আমাকে দেখবেন না, কি আমার পরিবারে এত অশান্তি, আমি কিভাবে মুক্ত পাবো, কি করে আমি সেখান থেকে বেরিয়ে আসব। তাই এই কমেন্টগুলো যখন তোমাদের থাকে, আমার মনে হয় এগুলোর উত্তর দেওয়া খুব দরকার। কারণ তোমরা যখন জানতে চাও এই বিষয়গুলো যদি ক্লিয়ার হতে পারো, তাহলে প্রভুতে আরও চলার জন্য আরও সুন্দরভাবে চলতে পারবে। সেই জন্যই বলছি যে যতই জীবনে দুঃখ কষ্ট আসুক কি যন্ত্রণা আসুক, যখন প্রভু যিশু আছেন আমাদের জীবনে, তার প্রমাণ আমরা পাই, তারপর তো তাকে সন্দেহ করার কোনো কারণই থাকে না। যখন আমরা পেলাম যে তিনি আছেন, তিনি আমাদের রক্ষা করেন, তাহলে তারপর আমরা আবার কেন তাকে সন্দেহ করব? একেবারের জন্য নয়, কোনো রকমভাবে যেন তার প্রতি আমরা সন্দেহের দৃষ্টি না রাখি, কারণ তিনি প্রেমের ঈশ্বর, তিনি আমাদের মধ্যে প্রেম দেন। আর যখনই তাকে সন্দেহ করি যে প্রভু কি আর আমাকে দেখবেন না, কি প্রভু কি আমাকে দেখবেন, আমার দিকে কি প্রভু তাকাবেন, আমরা যদি সন্দেহ করি, তাহলে জানবে সেখানে দিয়াবল কাজ করছে। তাহলে জানবে ওই মুহূর্তের জন্য তুমি তোমার বিশ্বাস থেকে টলে যাচ্ছ, কিন্তু তোমার প্রত্যেকটা মুহূর্তে প্রভুদের দৃঢ় বিশ্বাসটা রাখা দরকার। তাই আমি শেষ করার আগে আমি ঈশ্বরের বাক্যের একটি পদ পড়ব, আমাদের সকলের জানা পদ, 2 করিন্থীয় তার 4:17 থেকে। কি বলছে ঈশ্বরের বাক্য? বলছে, বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র, সাময়িক এই কষ্ট ভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনার যোগ্য নয়। তাই যা দেখা যায় তার দিকে লক্ষ্য না রেখে, বরং যা যা দৃশ্যের অতীত তার উপরেই আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যা যা দৃশ্যমান তা তো অল্পকাল স্থায়ী, কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী। প্রভু ঈশ্বরের গৌরব হোক। আমরা তার দীর্ঘকালীন, তার চিরস্থায়ী, তার চিরসহিষ্ণু প্রেমের দিকে, তার চিরন্তন প্রেমের দিকে লক্ষ্য রাখবো।
তার চিরন্তন ভালোবাসার দিকে লক্ষ্য রাখবো, সেই অনন্তকালীন জীবনের দিকে লক্ষ্য রাখবো, তার উপরে লক্ষ্য রাখবো। বরং এই যে দুঃখ কষ্ট দেখা যায়, এই যে সন্দেহ, এই সমস্ত নেগেটিভ জিনিস যা কিনা প্রভু যিশুতে থাকার জন্য সত্য নয়, সঠিক নয়, সেই বিষয়ের কথা বলছি। দুঃখ কষ্ট মানুষের জীবনে নানা কারণের জন্য হয়, সেটা আমি বলছি না, কিন্তু এই যে সন্দেহ, প্রলোভন, অশান্তি, মারামারি, বিবাদ, খ্রিস্টতে থাকার জন্য এগুলো সত্য নয়। রাগ, হিংসা, এগুলো খ্রিস্টতে থাকার জন্য সত্য নয়। সন্দেহ বিশেষ করে আমরা যেন এগুলোর থেকে দূরে থাকি, এগুলোর থেকে আমাদেরকে বেরোতে হবে, কারণ এগুলো ক্ষণস্থায়ী হলেও এগুলো মারাত্মক হতে পারে। এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু এগুলো মারাত্মক কাজ করে। আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে কিসের দিকে? যদি প্রভু যিশুতে থাকার জন্য নির্যাতিত হতে হয়, তাহলে বলবো সেই নির্যাতিতের দিকেই আমাদেরকে দৃষ্টিটা নিবদ্ধ করতে হবে। আমাদের প্রভুতে থাকার জন্য সেই কষ্টভোগের দিকে, দুঃখ কষ্টভোগের দিকে, যখন আমরা প্রভুর জন্য দুঃখিত, সেই দিকে আমাদের তাকাতে হবে। কারণ যখন আমরা সেই দিকে তাকাবো, যখন আমরা সেই দুঃখের দিকে দেখব, সেই দুঃখ, সেই কষ্ট আমাদের জীবনে শ্রেষ্ঠত্ব, শাশ্বত, অনন্ত জীবন নিয়ে আসবে। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক। এই জন্যই প্রভু যিশু এত মহান, যে তার জন্য যারা অত্যাচারিত হয় তাদের কোনো ক্ষতি হয় না, বরং ঈশ্বরের গৌরব হয় এখানে। আমরা জানি সবাই প্রভু যিশু কিন্তু আমাদের জন্য অত্যাচারিত হয়েছিলেন, আর এর ফলস্বরূপ কি সত্যি তার কোনো ক্ষতি হয়েছে? নাকি একজন বিশ্বাসীর জীবনের ক্ষতি হয়েছে? নাকি একজন মানুষের জীবনের ক্ষতি হয়েছে? উপরন্তু আরও ভালো হয়েছে, কারণ ওই সময় তিনি যদি দুঃখভোগ না করতেন, আজকের আমরা রক্ষা পেতাম না। আর ঠিক সেই কারণের জন্য আমাদের মাথায় রাখা দরকার, প্রভু যিশুতে চলতে চলতে যদি দুঃখভোগ করতেই হয়, তার জন্য যেন কষ্ট না পাই। ওই যে বললাম না, যে পরিবারে একা আছি, আগে প্রভু যিশুকে না জেনেই পরিবারে ভালো ছিলাম, কেউ কিছু বলতে আসতো না, আমিও কাউকে কিছু উত্তর দিতাম না, কিংবা আমি যেই পাড়াতে থাকি, প্রভু যিশুকে জানার পর আমার প্রিয় প্রতিবেশীরা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, কথা বলে না, তার জন্য দুঃখতে আছি। দূর, প্রভুকে না জানলেই ভালো হতো। এই ধরনের চিন্তাধারাগুলো যেন একেবারের জন্য না আসে, কারণ এই ধরনের চিন্তাধারাগুলোও যখন আসে, তখনও কিন্তু দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে। কারণ ওই সময় তোমার মন কিন্তু ঘুরে যেতেই পারে প্রভুর থেকে, যে তাহলে যিশুকে জেনে লাভ নেই, আমি যেমন ছিলাম আমি তেমনই থাকি। এরকম করে হয়তো অনেক বিশ্বাসীরা প্রভুর থেকে হারিয়েও গিয়েছে। সত্যি এটা একটা দুঃখজনক বিষয়। তাই বলবো, যেন অনবরত প্রার্থনা করি, প্রার্থনাতে থাকি। আর প্রার্থনা যখন করব, তখন অবশ্যই আমাদের এই মতোই প্রার্থনা করা দরকার যে প্রভু, তোমার যে প্রেম আমরা পেয়েছি, সেই প্রেমের জন্যই আমরা যেন শেষ পর্যন্ত থাকতে পারি। তোমার বাক্য যেমন বলছে যে যে কেহ শেষ পর্যন্ত থাকিবে সেই রক্ষা পাইবে। আমরা যেন স্থিরতায়, তোমার প্রতি বিশ্বাসে, তোমার প্রতি প্রেমে, সকল মুহূর্তে, সকল সময় যেন তোমাতে স্থির থাকতে পারি। প্রত্যেক সময় আমাদের এইভাবে প্রার্থনা করা উচিত। হতাশা, নিরাশা কেটে যাবে যখন প্রভুর বিষয়ে এরকমভাবে ভাবতে শুরু করবে যে খ্রিস্ট কে, যখন বুঝবে যে খ্রিস্ট হলেন সেই সত্য, যেই সত্য ঈশ্বরের কাছে আছে, অর্থাৎ ঈশ্বরই হলেন সেই সত্য যিনি মানব রূপে আমাদের পৃথিবীতে এসে বসবাস করলেন, তখনই বুঝবে যে প্রভু আমাদের জন্য কত বড় আত্মিক সম্পদ। সত্যি মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক, কারণ তিনি তো জীবন্ত, তিনি তো মৃত ঈশ্বর নন। আমাদের প্রভু যিশু, তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবন্ত, জীবিতদের ঈশ্বর। কবরে থাকা ব্যক্তি কখনো ঈশ্বরের গৌরব করতে পারে না। যে ব্যক্তি কবরে ঘুমায়, সে ঘুমাক, সে মৃত। কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই জীবন্ত। তাই একজন বিশ্বাসী যখন জীবিত, ঈশ্বরের দয়ায় যখন এই জীবন পেয়েছি, আমরা যেন শেষ পর্যন্ত প্রভুতে গৌরব করে প্রভুর নামের প্রশংসা গান করে এগিয়ে যেতে পারি। সমস্ত হতাশা, সমস্ত বেদনা, দুঃখ, কষ্টকে, সমস্ত জ্বালা যন্ত্রণাকে পিছনে রেখে দিয়ে, শুধু তাই নয়, পুরাতন সকল স্বভাবকে পরিত্যাগ করে খ্রিস্টতে যেন নতুনতায় চলতে পারি। কারণ আমরা জানি কি, খ্রিস্টতে আমাদের নবজন্ম লাভ হয়েছে। আর নবজন্ম লাভ তখনই হয়েছে যখন আমাদের চিন্তাধারারও পরিবর্তন হয়েছে।
আমরা নূতন জন্ম কার দ্বারা পেয়েছি? এই জন্ম আমাদের ঈশ্বরেতে জাত, আমরা ঈশ্বরের, আমরা অন্য আর কারণ নই, কারণ খ্রিস্টের রক্ত দ্বারা আমাদেরকে কেনা হয়েছে। আমরা প্রভু যিশুর, আমরা তার, আর আমরা তাকে বিশ্বাস করেছি বলেই আমরা ঈশ্বরের সন্তান হতে পেরেছি। কাজেই একজন বিশ্বাসীকে আমি বলতে চাই, যেন আমরা কোনো সময় কোনো কাজের মধ্য দিয়েই যেন মনক্ষুণ্ণ না করি, আর আমরা যেন ঈশ্বরের বিষয় চিন্তা করি। আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্য দিয়ে কোনো কাজের মধ্য দিয়েই যেন আমরা হতাশায় না থাকি, কারণ আমরা যদি হতাশা নিরাশার মধ্যে থাকি না, দিয়াবল সুযোগ পেয়ে যায় সেই জায়গায় কাজ করা। আর যেই ব্যক্তি সব সময় আনন্দ করে, সেই ব্যক্তি জানে ঈশ্বরেতে আনন্দ কি, আর সেই আনন্দ হৃদয় থেকে আসে। তাই তারও জীবনে যে হতাশা নেই এটা বলবো না, কিন্তু তার জীবনে যখন হতাশা আসে, তার জীবনে যদি হতাশা থাকে, তবে সে শুধুমাত্র তার প্রভুর কাছে জানায়, মানুষের কাছে নয়। আর এই একজন বিশ্বাসীর সব সময় এমনটাই হওয়া দরকার, যেন তার সব কিছু একমাত্র ঈশ্বরেরতেই থাকে, প্রভুই যেন সেই মতন করে তাকে চালনা করে। তাই প্রত্যেকজনের উদ্দেশ্যে বলতে চাই, আজকাল আমি সেইভাবে কোনো প্রচার করিনি, কিন্তু ওই যে বললাম, কিছু কিছু বিষয় আমাদের জেনে রাখা দরকার, খুবই জানা প্রয়োজন প্রভু যিশুতে চলার জন্য। কারণ আমরা ওই প্রত্যেক দিনের জীবনে চলতে চলতে আমরা অনেক ভুল করে ফেলি, অনেক ভুলভাবে চলে ফেলি, এটা আমাদের দোষ নয়, তাই জেনে রাখাটা দরকার। আরও অনেক বিষয় আছে, খুবই সামান্য বিষয় বললাম, তো যখন জানতে পারবো তখন প্রভুতে চলতে আরও সুবিধা হবে, আমাদের চিন্তা ভাবনাগুলোও তখন সুন্দরভাবে আমরা করতে পারবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট শুধু করবে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষের কাছে পৌঁছে দিও ভিডিওটি। যারা যারা জানে না, যারা খ্রিস্টতে চলছে অথচ তারা প্রভুর এই বিষয়গুলো জানে না, সবার কাছে আমরা ঈশ্বরের এই বাক্য প্রচার করতে চাই, কারণ ঈশ্বরের বাক্য প্রচার করা আমাদের কর্তব্য। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো, খ্রিস্টের প্রেমের সঙ্গে যুক্ত থাকো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।